আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রমাদান আল কারীমের তৃতীয় দিন। আজকের এই দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ সেই ঢালকে ফেড়ে না ফেলা হয়। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা যে ঢাল, এই ঢাল আবার কিভাবে ফেড়ে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা বললে এবং গীবত করলে। এই হাদিসে বোঝানো হয়েছে যে ঢাল দ্বারা যেমন আত্মরক্ষা করা হয়, ঠিক তেমনি রোজা দ্বারাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো হয়। আর এই রোজা, এই ঢাল ভেঙে তখনই যায় যখন মানুষ মিথ্যা বলে, যখন মানুষ গীবত করে, যখন মানুষ গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তখনই এই রোজার যে ঢাল থাকে, এই ঢালটা ভেঙে যায়। এই হাদিস দ্বারা বোঝা গেল যে রোজার অনেক মর্তবা। এই রোজা জাহান্নাম থেকে পর্যন্ত মানুষকে বাঁচাতে পারে, তবে শর্ত হলো রোজাকে রক্ষা করতে হবে। রোজা আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আর রোজাকে আপনাকে আমাকে মিথ্যা, গীবত, পরনিন্দা, যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত প্রকার গুনাহ থেকে রোজাকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাহলে রোজা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আর রোজার দায়িত্ব হলো রোজা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আর আমাদের দায়িত্ব হলো রোজাকে আমাদের গুনাহ থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, মিথ্যা থেকে আমাদেরকে রোজাকে হেফাজত করতে হবে, রোজাকে রক্ষা করতে হবে। তবেই রোজা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করতে পারে, রোজা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। রমাদানুল কারীমের এই রোজাকে এই জন্যই ফরজ করা হয়েছে যেন আমরা গুনাহ থেকে বেঁচে তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা তো বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা এই জন্যই ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, যাতে রোজার মাধ্যমে একটি মাস আমরা রোজা রেখে গুনাহ থেকে বেঁচে, কানের গোনা, মুখের গোনা, চোখের গোনা, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেদের জীবনকে বাঁচিয়ে, নিজেদের রোজাকে বাঁচিয়ে আমরা সহিশুদ্ধভাবে রোজা রেখে একটি মাস যদি আমরা এরকম ইসলাম অনুযায়ী একটি মাস যদি আমরা গুনাহ মুক্ত জীবন গড়ার একটি প্রশিক্ষণ, একটি ট্রেনিং যদি আমরা নিতে পারি, তাহলে এই একটি মাসের ট্রেনিং নিয়ে আমাদের গোটা জীবন পরিচালিত করা সহজ হয়ে যাবে। আর এই মাসে তো আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকা আরো সহজ করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, যাতে করে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের দিকে ধাবিত করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, যাতে করে বান্দারা নিজেদের জীবনকে গুনাহ মুক্ত একটি জীবন গঠন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানুল মুবারকের এই তাৎপর্য হাসিল করে, রোজা পরিপূর্ণ হক আদায় করে, রোজা রেখে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক রব্বুল আলামিন দান করুন। আমিন।